এদিকে ভাঙড়ে সিপিএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি দেওয়াল লিখনে বাড়িঘর ভাঙচুর করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি পোলেরহাট থানার কোরলবেড়িয়া এলাকায়। অভিযোগ, শনিবার সকালে সিপিএমের কর্মী সমর্থকরা যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে এলাকায় দেওয়াল লিখতে গেলে তৃণমূল সমর্থকেরা চুনের বালতি ফেলে দেয়। আর যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এলাকার বর্ষিয়ান সিপিএম নেতা তুষার ঘোষ। কার্যত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস। কোরলবেড়িয়া গ্রামে সিপিআইএম দলের ছেলেরা সৃজনের সমর্থনে দেয়ালে চুন টানছে এবং 3টে দেয়ালে সেই যারা দেয়াল মালিক তাদের অনুমতি নিয়ে চুন টানা হয়েছে। তারপরে যখন আরেকটি দেয়ালে চুন টানা প্রায় শেষ, সেই সময় তৃণমূলের এখানকার যে পঞ্চায়েত মেম্বার তার ছেলে রাকেশ নাকি, সে এসে প্রচণ্ডভাবে গালাগালি দেয়, যে ধাক্কাধাক্কি মেরে চুনের বালতি ফেলেছে। এগুলো সবই দাদা ভিত্তিহীন। কারণ কিনা আমরা যে দেওয়ালে চুন টানা ছিল সেটা আমাদের সেই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা চুন টেনেছিলাম, সেই পারমিশনের কাগজও আমাদের কাছে আছে। তো কালকে রাতে বা কালকে দিনের বেলা আমরা যখন চুনটা টেনে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর সকালবেলা দেখছি সিপিএমের কিছু লোকজন তারা দেওয়ালটা দখল করতে চাইছে। তো আমরা গেলাম, ওখানে গিয়ে আপত্তি জানাই, বলার পরে ওরা স্বইচ্ছায় ওখান থেকে চলেও যায়।